الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا صدق الله العظيم। সম্মানিত উপস্থিত, আমি আপনাদের সম্মুখে 2-4 মিনিট কথা বলব। আমি যা কিছু বলি আমার কথা যদি ঠিক হয় ঠিক বলবেন, বেশি হলে বেশি বলবেন, আপনারা কেউ পিছতে হবে না। এখন বর্তমানে কি সুযোগ আসছে, যে সুযোগটা একমাত্র ইসলামিক শাসন তাদের ঠিক কিনা। আজকে থেকে এতদিন পর্যন্ত 71 সালের পর থেকে নিয়ে এই যে স্বৈরাচার পতন হওয়ার 5ই আগস্ট পর্যন্ত আমরা সুনাগরিক হিসাবে এই দেশের মধ্যে সঠিকভাবে বসবাস করতে পারি নাই। আমরা সঠিক কোন অভিভাবক পাই নাই। 5 তারিখে আমরা স্বৈরাচারকে পতন করে ফেলেছি। এখন একটা সুযোগ আসছে, সেই সুযোগকে হাতছাড়া করা যাবে না। সেই সুযোগে আমরা প্রত্যেকে নিয়োগ করব ইসলামিক দলকে সামনে আনে, ক্ষমতায় এনে আমরা ইসলামিক রাষ্ট্র পরিচালনা করবো ইনশাআল্লাহ। আজকে আমরা বড় অবহেলিত। দেখেন, আমাদের সঠিক অভিভাবক না থাকার কারণে, বাংলাদেশের সঠিক অভিভাবক না থাকার কারণে আজকে আমরা হক কথা বলার কারণে বিভিন্ন জায়গায় ওলামায়ে কেরাম, বিভিন্ন জায়গায় ওলামায়ে কেরাম অপমানিত, লাঞ্ছিত অবস্থা ঠিক কিনা। দেখেন, হক কথা বলার কারণে আল্লামা সাইয়্যিদি রহমাতুল্লাহ আলাইহির মধ্যে 4 বছর কাটিয়েছে। হক কথা বলার কারণে আমির হামজা জেলের মধ্যে কাটিয়েছে। হক কথা বলার কারণে কাজী ইব্রাহিম জেলের মধ্যে কাটিয়েছে। হক কথা বলার কারণে আল্লামা মামুনুল হক জেলের মধ্যে কাটিয়েছে। হক কথা বলার কারণে অনেক সরকারি চাকরিচ্যুত হয়েছে। হক কথা বলার কারণে অনেক ইমামের ইমামতি চলে গেছে। জীবন ঠিক কিনা। আজকে আমি স্পষ্ট কথা বলি, আজকে কাউকে পরোয়া করার সময় নয়।